আমার পাশে থাকা ভিডিওটি আপনারা একটু দেখুন মনোযোগ দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাংকে দেখানো হয় সে একটি সুইমিং পুলের পাশে বসে আছে এবং তার দল ইভিল পানির নিচে ডুবে ডুবে প্র্যাকটিস করছে। বোঝাই যাচ্ছে এরা কত বড় শয়তান এবং শক্তিশালী, এবং গত 2 যুগ ধরে তাদেরকে কেউ হারাতে পারেনি। এরপর ফাং সরাসরি চলে যায় মিস্টার হাংয়ের কাছে এবং জোর গলায় বলে, এবার আমার কাছে একটা শক্তিশালী ফুটবল টিম রয়েছে আর সামনের জাতীয় প্রতিযোগিতায় আমরা অংশ নিচ্ছি। কিন্তু হাং কুংফু প্লেয়ারদের দেখে হেসে ফেটে পড়ে আর বলে, ল্যাংড়া ফাং, তুই যে আনফিট চেহারার টিম বানিয়েছিস এরা তো মাঠে নামার আগেই হেরে যাবে। এই ফাঁকে সিং মুইকে একটি শপিং মলে ঘুরতে নিয়ে যায় এবং মুই এখানে আসতে পেরে অনেক খুশি হয়, কারণ এর আগে কেউ তাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি, কারণ সে দেখতে খুব একটা ভালো ছিল না, তার সারা মুখে স্কিন প্রবলেম ছিল। এবার কেউ যখন প্রথমবার তার সাথে ভালো ব্যবহার করছে, তাই মুই ধীরে ধীরে সিং এর প্রেমে পড়ে যায়। কিন্তু সেই মুহূর্তে সেই মলের মালিক এসে সিংকে বলে, তুমি এখনো তোমার কাজ করোনি কেন? আসলে সিং শপিং মলের মালিককে বলেছিল, আমি এখানে একটি মেয়েকে নিয়ে কিছু সময় ঘুরব। বিনিময়ে সে শপিং মলের মেঝে পরিষ্কার করে দিতে চেয়েছিল। এই সুযোগ পেয়ে মলের মালিকও রাজি হয়েছিল। এবার সিং মুইকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি কাজ শেষ করে তারপর ফিরব। এরপর সে সেই মলের ফ্লোর মোছার কাজে লেগে পড়ে। অবশেষে শুরু হয়ে যায় ফুটবলের প্রথম ম্যাচ, যেখানে তারা মুখোমুখি হয় নতুন একটি দলের সঙ্গে। সেই প্লেয়ারগুলো কুংফু দলকে দেখে, বিশেষ করে মোটু ছেলেটির চেহারা দেখে হেসে গড়াগড়ি খায়। কিন্তু খেলা শুরু হতেই সিং এক কিকে বলটি সোজা জালের মধ্যে জড়িয়ে দেয়। এটা দেখে প্রতিপক্ষ দলের অধিনায়ক পুরাই শক হয়ে যায়। পরবর্তীতে বল পাওয়া মাত্রই আবারও গোল। এবার প্রতিপক্ষ দলের মাথা নষ্ট হয়ে যায় এবং তারা বুঝতে পারে আসলে এই মালগুলো কি জিনিস। এরপর একে একে কুংফু প্লেয়াররা সেদিন 40টি গোল করে হোয়াইট ওয়াশ করে দেয়, আর এই খবর দ্রুত পৌঁছে যায় মিস্টার হাংয়ের কাছে। হাংয়ের যেন আকাশ ভেঙে পড়ল। এবারে দ্বিতীয় ম্যাচ শুরু হয়, আর এবারেও সবাই দুর্দান্ত কৌশল অবলম্বন করে একের পর এক গোল দিতে থাকে। কেউ পাখির মতো আকাশে ওড়ে, আর কেউ পেটের মধ্যে বল আটকে রেখে গোল করে দেয়। আর এমন খেলা দেখার পর টিভি চ্যানেল তাদের পিছনে লাইন লাগিয়ে দেয়। এক একজন কুংফু প্লেয়ার যেন মুহূর্তের মধ্যেই সেলিব্রিটি বনে যায়। বড় বড় কোম্পানিগুলো তাদেরকে স্পন্সর করতে ডাকে, আর সেই দিনেই তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তারা তাদের পুরনো ছেঁড়া জুতোগুলো একসাথে ফেলে দিয়ে সেলিব্রেট করে এবং দামি জুতো পায়ে চড়ায়। এরপর মুইকে দেখানো হয়। মুই একটি পার্লারে ঢুকে পড়ে এবং ইচ্ছে মতো আটা ময়দা লিপস্টিক মেখে আরো বেশি সুন্দরী হওয়ার চেষ্টা করে, এবং সে তার এই রূপ সিংকে দেখানোর জন্য সিং এর সাথে দেখা করতে যায়। এবং সিং মুইকে নিয়ে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তারা সবাই মিলে অনেক আনন্দ করে। এক পর্যায়ে মুই সিংকে বলে, আমি তোমাকে পছন্দ করি এবং আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি। কিন্তু মাথামোটা সিং তাকে বলে, তুমি শুধুমাত্রই আমার বন্ধু, আমি তোমাকে সবসময় বন্ধুই মনে করি। এই কথা শুনে মুই আকাশ সমান কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু দোকান ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ার কারণে দোকানের মালিক তাকে মারতে শুরু করে। আর ঠিক তখনই মুই কুংফু স্টাইলে সেই মালকিনের কোথায় কোথায় যে মার দেয় যা সে নিজেও জানে না। এবার শুরু হয় টান টান উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল ম্যাচ। সেখানে কুংফু প্লেয়ারদের মুখোমুখি হয় আজব একটি টিম যে গত 1 বছরে কোথাও হারেনি। এই দলটি দুর্দান্ত খেলতে থাকে। তারা সব কুংফু প্লেয়ারদেরকে পাশ কাটিয়ে বল নিয়ে যায় গোলের কাছে, এবং গোলে কিক দিতেই সেই বলটি খপ করে ধরে ফেলে এই কুংফু গোলকিপার। এটা দেখে দলটির সবাই অবাক হয়ে যায়। এক পর্যায়ে পেনাল্টি শুরু হয় এবং সবাই একের পর এক বল কিক করতে থাকে গোলের দিকে, কিন্তু সেই কুংফু গোলকিপার সবাইকে অবাক করে দিয়ে বাজ পাখির মতো একের পর এক সব বল আটকে দেয়। এরপর সে হাত দিয়ে এমন এক থ্রো করে যেটা অপরদিকে গোল পোস্টে গিয়ে সরাসরি গোল হয়ে যায় এবং কুংফু টিম জিতে যায়। হাংয়ের অবস্থা এবার পুরোই খারাপ হয়ে যায়। সে এবার ফাংয়ের টিমকে কিনে নেওয়ার জন্য প্রস্তাব দেয়, কিন্তু ফাং এবার আগের মতো ভুল করতে চায় না। সে সরাসরি তার প্রস্তাবকে রিজেক্ট করে দেয়। এদিকে সিং ফাইনাল খেলা দেখার স্টেডিয়ামের টিকিট দিতে মুইয়ের দোকানে যায়, কিন্তু সেখানে মুইকে না দেখতে পেয়ে সে মালিককে জিজ্ঞেস করে। মালিক বলে সে কয়েকদিন ধরে রুটিতে বেশি করে লবণ দিয়েছিল, তাই আমি তাকে বের করে দিয়েছি। এটা শুনে সিং ক্রেতার ফেলে দেওয়া একটি রুটি নিয়ে মুখে দেয় এবং সে বুঝতে পারে এটা আসলে প্যাকেটের লবণ নয়, এটা মুইয়ের চোখ থেকে পড়া লবণাক্ত পানির মিশ্রণ। আসলে সিং মুইয়ের ভালোবাসা রিজেক্ট করার কারণে মুই কয়েকদিন অনেক কান্না করেছে, আর তার চোখের পানি আটার সঙ্গে মিশে খাবারের লবণাক্ততা সৃষ্টি করেছে। তখন সিং বুঝতে পারে আসলে সে মুইকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। এবার চলে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।
কুংফু প্লেয়ার ভার্সেস টিম ইভিল। চারদিকে দর্শকের হইচই পড়ে যায়, আর প্রথমেই কুংফু দল নিজস্ব কৌশল ব্যবহার করে বল নিয়ে এগিয়ে যায় ইভিল দলের গোলকিপারের দিকে, এবং সিং তার স্টিল লেগ দিয়ে কুংফু পাওয়ার ব্যবহার করে গোলের দিকে সজোরে কিক মারে। দুর্দান্ত গতির ঠেলায় বল পরিণত হয় আস্ত এক অগ্নি গোলকে এবং ধেয়ে যায় গোলের দিকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইভিল দলের গোলকিপার সেটি এক হাত দিয়ে থাবা মেরে আটকে দেয়। এটা দেখে কুংফু দলের চক্ষু চড়কগাছ হয়ে যায়। সিং বলে, আমার পায়ের ক্ষমতা কি অকেজো হয়ে গেল নাকি? এখানে একটা বিষয় বলা হয়নি, হাং আগে থেকে জানতো এই দলের কাছে কুংফু পাওয়ার আছে, তাই সে নিজের ইভিল দলকে এক ভয়ানক রকমের ড্রাগ দিয়েছিল, যা কয়েক ঘন্টার জন্য প্লেয়ারদের শারীরিক সক্ষমতা 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করেছিল। এবার গোলকিপার বল ইভিল টিমকে না দিয়ে আবারও সিং এর কাছে দেয় চ্যালেঞ্জ হিসাবে। সিং আবারও কিক মারে, কিন্তু গোলকিপার তার সহজেই ধরে ফেলে। এরপর ইভিল গোলকিপার বলটি হাত দিয়ে থ্রো করলে সেটি কুংফু গোলকিপারকে ধাক্কা মেরে ফেলে দেয়। কুংফু গোলকিপার লাফিয়ে উঠে তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলটি ছুঁড়ে মারে, কিন্তু সে তো জানে না এরা আসলে এখন কতটা শক্তিতে পরিণত হয়েছে। টিম ইভিল তখন এমন এক কিক মারে যে বলটি সাইক্লোনের রূপে এগিয়ে যায় গোলপোস্টের দিকে এবং গোলকিপার সহ উড়িয়ে নিয়ে যায়। গোলকিপারের হাত ঝাঁঝরা হয়ে রক্ত পড়তে থাকে, কিন্তু সে হাতটি পিছনে লুকিয়ে রাখে। এরপর ইভিল টিম আরেকটি কিক মারে, আর তখন বলের গতির কারণে কুংফু গোলকিপারের হাত পুড়ে যায় এবং তাকে বলের সাথে কিক মেরে গোলের বাইরে পাঠানো হয়। সে পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে এবং জরুরি ভিত্তিতে তাকে মাঠের বাইরে পাঠানো হয়। এরপর শুরু হয় খেলার নতুন এক মোড়। টিম ইভিল তাদের সর্বোচ্চ গতি নিয়ে কুংফু প্লেয়ারদের উপর ঝাঁপিয়ে পড়ে। দেখা যায় আয়রন হেডের মাথায় টিম ইভিল ঠিক তার মতো করেই আঘাত করে। এতে আয়রনের নাক মুখ বাঁকা হয়ে যায়। অন্য একজন ফ্লাইং কৌশল ব্যবহার করার সময় দেখতে পায় টিম ইভিল তার উপর উড়ে গিয়ে তাকে লাথি মেরে নিচে ফেলে দেয় এবং তার শরীর মাটিতে দেবে যায়। এভাবে পুরো কুংফু টিমের সবাই আধমরা হয়ে যায়। হাফ টাইমের সময় দেখা যায় কুংফু প্লেয়ারগুলো নিথর হয়ে শুয়ে পড়েছে, আর অন্য প্লেয়ারগুলো জীবন বাঁচাতে খেলা ছেড়ে পালিয়ে যায়। এদিকে খেলা আবার শুরু হলে দেখা যায় গোলকিপার চেঞ্জ করে কুংফুদের থেকে আরেকজনকে গোলকিপার বানানো হয়েছে। কিন্তু ইভিল দলের প্লেয়াররা যখন একের পর এক বল শুট করতে থাকে, সেই বলগুলো আগুনের গোলার মতো কুংফু গোলকিপারের শরীরে আঘাত করতে থাকে এবং তাকে ঝাঁঝরা করে দেয়। কিন্তু একসময় সে কুংফু পাওয়ার ব্যবহার করে পেট দিয়ে বলটি আটকে সজোরে থ্রো করে। এতে ইভিল দলের প্লেয়াররা ছিটকে পড়ে এবং বলটি সোজা চলে যায় সিং এর কাছে। সিংও সজোরে গোল লক্ষ্য করে বলটিতে কিক মারে, কিন্তু ইভিল দলের গোলকিপার গোল হতে হতেই বলটিকে আটকে দেয়। এতে ক্ষেপে দিয়ে ইভিল দল কুংফু গোলকিপারকে লক্ষ্য করে এমন এক কিক মারে যে সেই গোলকিপার ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর কুংফু প্লেয়ারদের কোনো গোলকিপার ছিল না, তাই কোচ সিদ্ধান্ত নেয় বাঁশি বাজিয়ে হার মেনে নিয়ে খেলা এখানেই শেষ করে দেবে। কিন্তু ঠিক সেই সময়ে একটি ন্যাড়া মাথার ব্যক্তি এসে সেখানে উপস্থিত হয় এবং বলে, আমি গোলকিপার হতে চাই। কেউ এই ব্যক্তিকে না চিনলেও সিং সাথে সাথেই চিনে ফেলে যে এটা হচ্ছে মুই। সে মুইকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এটা কি করতে চাচ্ছ? ওরা তোমাকে মেরে ফেলতে পারে। কিন্তু মুই কিছুতেই সরে যেতে রাজি হয় না। উল্টো সে সিংকে তার পুরনো জুতোগুলো দিয়ে দেয়, বলে, তুমি এটা দিয়ে খেলতে অভ্যস্ত, আবার নতুন করে শুরু করো। এবার মুই নিজের দলের গোলকিপারের জায়গায় না দাঁড়িয়ে ইভিল দলের গোলকিপারের জায়গায় দাঁড়িয়ে পড়ে। এতে সবাই হাসাহাসি করে এবং বুঝে যায় এই প্লেয়ার কখনো বল ছুঁয়ে দেখেনি। মুই বল ছুঁড়ে মারলে তা এক ইভিল প্লেয়ারের কাছে গিয়ে পড়ে। এবার সেই ইভিল প্লেয়ার সর্বশক্তি দিয়ে বলটি কিক মারে। বলটি এবার সাইক্লোনের মতো ধেয়ে আসে মুইয়ের দিকে, কিন্তু মুই তার বিচিত্র কুংফু পাওয়ার ব্যবহার করে বলটিকে সহজেই ধরে ফেলে এবং আঙুলের ডগায় ঘোরাতে থাকে। এটা দেখে কুংফু প্লেয়াররা আনন্দে ফেটে পড়ে। এরপর মুই বলটি পাঠিয়ে দেয় সিং এর কাছে। সিং তার সমস্ত শক্তি প্রয়োগ করে বলটি কিক মারে গোলের দিকে, কিন্তু বলটি এবার দুর্দান্ত গতি পায় এবং মাঠ জুড়ে টর্নেডো সৃষ্টি করে এবং ইভিল দলের প্লেয়াররা শুকনো পাতার মতো উড়ে যেতে থাকে এবং কিকের পাওয়ারে গোলকিপারের শরীরের কাপড় পর্যন্ত ছিঁড়ে উড়ে যায় আর গোলকিপার পুরা উলঙ্গ হয়ে পড়ে। আর এই ঘটনা দেখে মিস্টার হাং মঞ্চ থেকে ছিটকে পড়ে এবং হার্ট অ্যাটাক করে। আর এদিকে কুংফু টিম জিতে যায়। পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে এবং তারা জিতে নেয় কোটি কোটি টাকার সুপার কাপ। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এখানে শিক্ষণীয় বিষয় হলো আমাদের নিজেদের মধ্যে কোনো না কোনো বিশেষ ক্ষমতা রয়েছে। আমরা যদি সেটাকে খুঁজে বের করে কাজে লাগাই, তাহলে আমাদের সফলতাও নিশ্চিত।